হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা পিকনিক করতে যাচ্ছি। প্রথমে গরুর মাংসগুলো ধুয়ে নিচ্ছে। আজকে আমরা এসেছি আমাদের গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে আমাদের অনেক দিন হচ্ছে আসা হয় না, তাই আমরা গ্রামের বাড়িতে এসেছি পিকনিক করতে। গ্রামের বাড়িতে আমরা সবাই গরুর মাংসের পোলাও রান্না করে খাবো, এই জন্য গরুর মাংসগুলো ভালোভাবে রান্না করা হচ্ছে। গরুর মাংসে যা যা দিতে হয় সবকিছু দিয়ে গরুর মাংসটা রান্না করে নিবে। মানে আমি দেখলাম আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদ, লবণ, তেল সবকিছু দিয়ে নিচ্ছে মাংসের ভিতরে। সবকিছু দেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে মাংসটা মেখে নিচ্ছে। চারিদিকে ঘুরে ঘুরে ভালোভাবে মাংসটা মেখে নিচ্ছে, যেন মাংসের স্বাদটা ভালো। সবকিছু দেওয়া হয়ে গেলে মাংসের ভিতরে পানি দিয়ে দিচ্ছে। পানি দিয়ে আবারও ভালোভাবে সবকিছু দেখে নেবে। মাংসের ভিতরে যদি কোনো মশলা দেওয়া বাকি থাকে সেগুলো পরে দিয়ে দিচ্ছে। এরপর আমি দেখলাম পেঁয়াজ কাটা হচ্ছে। পোলাওয়ের জন্য অনেকগুলো পেঁয়াজ কাটা হচ্ছে। পেঁয়াজে এত যাচ্ছিল যে আমার চোখ দিয়ে পানি বের হচ্ছিল, এবং সাথেই আমি দেখলাম মরিচ কাটা হচ্ছে। পেঁয়াজ তো কাটাই হয়ে গেছে পোলাওয়ের জন্য। এখন আমরা রান্না করব মাটির চুলায়। আমরা যেহেতু আজকে গ্রামের বাড়িতে এসেছি, সেই জন্য আমরা মাটির চুলায় সবকিছু রান্না করব। সামনে আমি দেখলাম রান্নার জন্য যত যাবতীয় জিনিস লাগবে সব বেঁধে নিয়ে আসা হয়েছে, এবং মাটির চুলায় দেখুন মাংসটা কিভাবে রান্না দিয়ে। মাটির চুলায় রান্না করা অনেক কঠিন। এটা একটি চুলায় কত ভালোভাবে রান্না করা হচ্ছে দেখুন, আমার তো দেখে অনেক ভালো লাগছে। এবং আমি দেখলাম পোলাওয়ের জন্য মাটি খোঁড়া হচ্ছিল। এখানে নাকি চুলা বানানো হবে। আজকে আমাদের প্রায় 14 কেজির মতো চাল রান্না করা হবে। রান্না করার আগে আমাদেরকে ভালোভাবে আগে চুলা বানিয়ে নিতে হবে। এখানে দেখুন কত সুন্দরভাবে ইট দিয়ে চুলা বানানো হচ্ছিল। গ্রামের পরিবেশে অনেকদিন পরে আসলে আমাদের অনেক ভালো লাগে। চারিপাশে পরিবেশটা একবার দেখুন, কত ভালো লাগছে। এত রোদে কোনো রোদ লাগছে না গায়ে। চারিপাশে ছিল অনেক রকমের গাছ। আমি কাছ থেকে আপনাদের চুলা বানানোটা দেখাচ্ছি। দেখুন কিভাবে সুন্দর একটা চুলা বানানো হচ্ছে। এবং দেখলাম ইটের চারপাশে মাটি দেওয়া হচ্ছিল, যাতে ভেঙে না যায় বা সরে না যায়। রান্নার জন্য আমাদের চুলা বানানো শেষ। এখানে আবার পরিষ্কার করে নেওয়া হচ্ছিল। রান্নার পরে আমাদের রান্নার কাজ শুরু করে দেওয়া হবে, এই জন্য সবকিছু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হচ্ছিল। এবং দেখলাম পাশে অনেকগুলো খড়ি রাখা হয়েছে। আমি এখানে শুনলাম যে রান্নার জন্য নাকি পানি গরম লাগবে, এই জন্য প্রথমে আগে পানি গরম করতে দেওয়া হয়েছে। মাটির চুলায় রান্না করতে যেরকম কষ্ট হয়, খেতেও এরকম সুস্বাদু হয়। চুলা জ্বালানোটা অনেক কষ্টের। দেখুন আপনারা তো ভিডিওটা দেখেই বুঝতে পারছেন কিরকম কষ্ট হচ্ছে চুলা জ্বালাতে। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, এবং অনেক পরিমাণ ধোঁয়া আমার চোখে লাগছিল। চারিপাশে দেখলাম বাচ্চারা খেলাধুলা করছিল। এখানে দেখুন কতগুলো গাছ রয়েছে। গাছ দেখতে দেখতে আমি দেখতে পেলাম একটা বাচ্চা রীতিমতো নাচ শুরু করে দিয়েছে পোলাওর জন্য। তারপর আমি দেখতে পেলাম এখানে সুপারি পাতানো হচ্ছিল। প্রথমে দেখলাম মাটিগুলো আলগা করে নেওয়া হচ্ছিল। আলগা করে নেওয়া হয়ে গেলে এর ভিতরে মনে হয় সুপারিগুলো দেওয়া হবে, যেন গাছ বের হয় এখান থেকে। এই যে আপনারা দেখুন কিভাবে সুপারিগুলো দিচ্ছিল। সুপারি দিয়ে তারই উপরে আবার মনে হয় মাটিগুলো দিয়ে দিবে। এখানে আমার আম্মু সুপারিগুলো দিচ্ছিল। আপনারা দেখুন কত সুন্দরভাবে সুপারিগুলো পাতানো হচ্ছিল। আমি আম্মুর কাছ থেকে শুনলাম এগুলাকে সুপারি পাতানো বলে। এখান থেকে সুপারি গাছ হবে। দেখলাম সুপারির উপরে মাটি দিয়ে দেওয়া হচ্ছিল। মাটি দিয়ে ভালোভাবে ঢেকে দেওয়া। এরপর আমি দেখলাম আমার দাদা দাদির কবর। এটা হলো আমার দাদা দাদির কবর। আমার দাদা দাদি দুইজনই মারা গিয়েছে, এবং দেখলাম একটা কবর ভেঙে গিয়েছে, এই জন্য কবরে মাটি দেওয়া হবে। মাটি দিতে গিয়ে দেখতে পেলাম এখানে কি যেন একটা প্রাণী গর্ত করেছিল। এরপর কবরে মাটি দেওয়া হচ্ছিল কোদাল দিয়ে। দেখলাম বেশ অনেক পরিমাণ কবরটা ভেঙে গেছে, এবং মাঝখানে গর্ত হয়ে গিয়েছে। এখানে আমি অনেকক্ষণ দাঁড়াইছিলাম এবং মাটি দেওয়া দেখলাম। এরপর কবরের ভিতরে গিয়ে ভালোভাবে মাটিগুলো দিয়ে দিচ্ছে কবরে, যেন আবার ভেঙে মাটি দেওয়া শেষ হয়ে যাওয়ার পরে আমি দেখলাম গাছে 2টা লেবু হয়েছে। তাই আমি আর দেরি না করে লেবু 2টা ছিঁড়লাম। লেবু 2টা বেশ ভালোই বড় হয়েছিল, এবং অনেক কাটা ছিল, এই জন্য আমি ছিঁড়তে পারছিলাম না। আপনারা দেখুন লেবুটা কত সুন্দর হয়েছে। লেবু খেতে কার কার ভালো লাগে আপনারা কমেন্টে জানাবেন। এখানে আরেকটা লেবু ছিল। এরপর আমি পাশেই দেখলাম পানি গরম করে নেওয়া হয়ে গেছে। পানিগুলো একটা পাত্রে ঢালছে। পানিগুলো ঢেলে নেওয়া হয়ে গেলে এবার দেখলাম এখানে মরিচ দিয়ে দেওয়া হয়েছে। তেলের ভিতরে মরিচগুলো ভাজা হচ্ছিল। তেলের ভিতরে মরিচগুলো ভাজা হচ্ছিল, এবং আমি পাশেই দেখলাম মাংস রান্না হয়ে গেছে। মরিচগুলো যখন ভাজা হয়ে গেল এর ভিতর দিয়ে দিল পেঁয়াজ কুচি। পেঁয়াজের সাথে আদা রসুন বাটা দিয়ে দেওয়া হচ্ছিল পরিমাণ মতো। সবকিছু আবার ভালোভাবে ভেজে নেবে। পরিমাণ মতো দিয়ে দিল হলুদ গুঁড়া। সবকিছু দিয়ে ভালোভাবে নাড়া হচ্ছিল, যেন পুড়ে না যায়। দিকে তো ভাজা হচ্ছিল, আবার অন্যদিকে দেখলাম পোলাওয়ের জন্য যত মশলা লাগবে সবকিছু এর ভিতরে দিয়ে ভালোভাবে ভাজা হচ্ছিল। ভাজতে ভাজতে আমি একটু নেড়ে দিলাম, যাতে খুব বেশি স্বাদ হয়। ভাজা হয়ে গেলে তার ভিতরে দিয়ে দিল ধুয়ে রাখা চাল। এর সাথে কিছু পরিমাণ ডালও দিয়ে দেওয়া হয়েছে। হাতের সাহায্যে সবকিছু নেমে দেওয়া হচ্ছিল, যেন একটুও পড়ে না যায়। সবগুলো চাল দিয়ে দেওয়া হয়ে গেলে দেখলাম খুব ভালোভাবে চালগুলো ভেজে নেওয়া। এখান থেকে আমি শুনতে পেলাম চালগুলো যত ভালোভাবে ভাজা হবে পোলাও তত স্বাদ হবে। এবার আমি আপনাদের কাছ থেকে দেখাচ্ছি। চালগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর ভিতর দিয়ে দিল পানি, সেই গরম করে রাখা পানিগুলা। পানি দেওয়া হয়ে গেলে দেখলাম ভালোভাবে নাড়াচাড়া করছে, যেন নিচে পুড়ে না যায়। এখন এর ভিতর দিয়ে দিচ্ছে রান্না করে রাখা গরুর মাংস। গরুর মাংসগুলো সবগুলো ভালোভাবে দিয়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হচ্ছিল। লবণ দিয়ে দেওয়া হয়ে গেলে আমিও এখানে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম, কারণ আমি কি শুধু ভিডিও করবো, আমার কি শুধু ভিডিও করলে চলবে? আমিও এখানে ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে 20 থেকে 30 মিনিট আমাদের চুলাতেই রাখা হয়েছিল। জ্বলছিল অনেক আগুন। পোলাওগুলো ভালোভাবে নাড়াচাড়া করা হচ্ছিল, যেন পোলাও নিচে পুড়ে না যায়। তো 20 থেকে 30 মিনিট পর আমাদের পোলাও একদম রেডি হয়ে গেছে। এখন চুলার উপর থেকে পোলাও নামানো হচ্ছে। যেহেতু আজকে অনেকটা পরিমাণ পোলাও রান্না করা হয়েছে, তাই পোলাও নামাতে দুইজনের সাহায্য নিতে হয়েছিল। দেখুন আমাদের গরু মাংসের পোলাও কত ভালো হয়েছে। এখন 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবে। এবং আমি দেখলাম ঢাকনার উপরে কয়লা দিয়ে দেওয়া হয়েছিল, যেন ভালোভাবে চালগুলো ফোটে। 5 থেকে 10 মিনিট পর আমি আপনাদের ঢাকনাটা খুলে দেখাবো গরু মাংসের পোলাও কত সুন্দর হয়েছে। দেখুন গরু মাংসের পোলাও কালারটা কত ভালো এসেছে, এবং খেতেও অনেক সুস্বাদু হয়েছিল। আমি পোলাও দেখে লোভ সামলাতে না পেরে একটা গামলা নিয়ে চলে এসেছি পোলাও নেওয়ার জন্য, এবং আমরা 2-3 জন মিলে একসাথে খাচ্ছি পোলাও। আমাদের গরু মাংসের পোলাও অনেক সুস্বাদু হয়েছিল। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবেন। খাওয়া দাওয়া শেষে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে সবাই রওনা দিয়ে দিলাম। আবার সময় আমরা দেখলাম কত সুন্দর একটা ব্রিজ। আপনাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আবার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ সবাইকে।